কিন্তু মালিক আজকে মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আজকে আমার এই অপমানের কাঠগড়ায় দাঁড়াইতে হইল, লাঞ্ছনার কাঠগড়ায় দাঁড়াইতে হইল। মালিক তুমি তো জানো আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অন্যায় নাই। আল্লাহ তুমি না বলছো যে বান্দা তোমার উপর ভরসা করবে তার জন্য তুমি হয়ে যাইবা মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হবে। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার। मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। मन कान लिल्लाह कान अल्लाहु ला, যে ব্যক্তি আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হবে, আল্লাহ যার জন্য হবে পুরো দুনিয়া তার গোলাম হবে, পুরো দুনিয়া তার গোলাম হবে। তার ইশারায় কাঠের পুতুলের মুখ দিয়েও কথা বের হবে। দুনিয়া যখন তার গোলাম তখন তার ইশারায় কাঠের পুতুল কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের অন্তরে ঢাইলা দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ জুরাইজ যারা আল্লাহ ওয়ালা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য আমি মাওলা যথেষ্ট। অতএব তুমি আমার উপর ভরসা করছো, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। অতএব জুরাইজ কোনো টেনশন করো না, টেনশন করো না, তোমার সাক্ষী দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। কেউ না হো রোজে अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। जुराइज रे আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, অতএব তোমার আর কোনো টেনশন নাই, পুরো দুনিয়া তোমার গোলাম হয়ে গেল। জুরাইজ বলে আল্লাহ কেমনে? আল্লাহ ইলহামের মাধ্যমে ঢাইলা দিলেন জুরাইজের অন্তরে, জুরাইজ এই বেশ্যা নারীর কোলের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের দিকে ইশারা করো, এই সন্তানের জবান দিয়ে আমি আল্লাহ আওয়াজ বের করে দিব। জুরাইজ ওই সন্তানের এখনো দাঁত হয় নাই, দুধের সন্তান, মায়ের কোলে মাত্র আসছে, ও আবার কথা বলবে কেমনে? আল্লাহ চাইলে বলা সম্ভব, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ চাইলে বলা সম্ভব। এই জন্যই নবীজি বুখারী শরীফের মধ্যে বলেন, তিনজন দুধের সন্তান, তিনটা বাচ্চা, দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলছে। কয়জন বাচ্চা? এক নাম্বার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা মারিয়ামকে তোহমত থেকে বাঁচানোর জন্য বলছিল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বলছিল। দুই নাম্বার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য তোহমত থেকে বিবি জুলাইখার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আল্লাহ একজন শিশু বাচ্চার জবান খুলে দিয়েছিলেন। তিন নাম্বার সন্তান এই জুরাইজকে তোহমত থেকে বাঁচানোর জন্য বেশ্যার সন্তানের জবান খুলে দিয়েছিলেন। আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিলেন, জুরাইজ ইশারা দাও। জুরাইজ ইশারা দেয়, বাদশা নামদার আমার সাক্ষী পেয়ে গেছি। কয় কে? কয় এই বেশ্যার সন্তান। ও নিজেই বলবে ওর আসল বাবাকে। সুবহানাল্লাহ। বাদশা বলবে, বাদশা বলে এই সন্তান আবার কেমনে কথা বলবে? জুরাইজ বলে এটা আমি জানি না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, এই বাচ্চাই কথা বলবে। কারণ কি? কারণ কি? যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। অতএব যত কঠিন বিপদে সে পড়ুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচানোর জিম্মাদারি নিয়ে নেয়। আমাদের অবস্থা হলো আমরা কঠিন বিপদ থেকে বাঁচানোর জন্য ঘুষ খাই, কিন্তু বিপদ দূর হয় না। 16 বছর ঘুষ খাইতে পরে স্কুল কলেজের ছাত্রগো হাতে পুলিশে মার খাইছে, বিপদ দূর হয় নাই। আমরা কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আমরা সুদ খাই, মাগার 20 বছর সুদই কারবার করি, সুখ আসে না। কি আসে না? কঠিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য চুরি করি, সারা জীবন চুরি করে গেলাম, শেষ পর্যন্ত আমার অবস্থা মানিক চোরার মতো কলা পাতার উপরে ঘুমানোর চান্স পাই না।
ঠিক না বেটি? সারা জীবন কোটি 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 টাকার মালিক হইলাম, পুরা বাংলাদেশের সব সম্পত্তির ভাগ যেন আমার হাতে, তারপরেও সালমান এফ রহমান ধরে বেশ নৌকার উপরেও একটু আশ্রয় পাইল না। ঠিক না বেটি? আমরা সুখের জন্য ছুটি দুনিয়ায়, দুনিয়া আমার লাথি দেয়। আমরা সুখের জন্য ছুটি দুনিয়ায়, দুনিয়া আমাকে লাথি দেয়। সুখের জন্য যদি আল্লাহর পিছনে ছুটতাম, পুরা দুনিয়া আমাকে চুমু দিত চুমু। কারণ কি, দুনিয়া তো আল্লাহর গোলাম। দুনিয়ার পিছনে যখন আমি ছুটি, দুনিয়া কয়ে তুই আমার মালিককে চিনস না, আমিও তোরে চিনি না। দুনিয়া কয়ে তুই আমার মালিককে চিনস না, আমি তোরে চিনি না। দুনিয়া আপনার লাথি দেয়, দুনিয়া আপনাকে ধোকা দেয়। ঘটনা একটা মনে পড়ে গেছে, কমুনি। এক বাদশাহ এক গোলামরে অনেক মোহাব্বত করতো, অনেক কি করতো। তো অভিযোগ দিছে অন্যান্য গোলামরা, বাদশাহ নামদার, আমরা কি আপনার প্রতি খেয়াল কম রাখি? আমরা কি আপনারে কম ভালোবাসি? আপনার জন্য আমরা যুদ্ধ কখনো কম করি? তো আপনি ওরে বেশি ভালোবাসেন, আমাদেরকে কম ভালোবাসেন কেন? বাদশাহ বলতেছে, অমুক দিন আইসো, এটার উত্তর আমি দিব। তো আসছে, আসার পরে বাদশাহ সিরিয়ালে অনেক দামি দামি উপহার উপঢৌকন সাজায় রাখছে। স্বর্ণের একটা পাত্র, রূপার একটা পাত্র, হীরা দিয়া সাজায় একটা পাত্র, এরকম অনেক উপহার দামি দামি উপহার উপঢৌকন সাজায়া বাদশাহ ওই উপহারের পাশে দাঁড়ায় বলতেছে, তোমাদের যার যেটা পছন্দ সেটার উপর হাত দিবা, হাত দিলেই তোমার হয়ে যাবে। যার যেটা পছন্দ সেটার উপর হাত দিবা, হাত দিলে কি হয়ে যাবে? তোমার হয়ে যাবে। সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যার উপর হাত দিব, যেটার উপর হাত দিব সেটা আমাদের হয়ে যাবে। তো হ্যাঁ, হয়ে যাবে। একজনে দৌড়ায় আসা স্বর্ণের উপর হাত দেয়, তো স্বর্ণের পাত্র তার হয়ে যায়। একজনে দৌড়ায় আসা হীরার উপর হাত দেয়, তো হীরা তার হয়ে যায়। একজনে দৌড়ায় আসা জওহরাতের উপর হাত দেয়, জওহরাত তার হয়ে যায়। এরকম করে করে সব গোলামরা যার যার পছন্দ মোতাবেক পাত্রগুলা নিয়ে যায়। একজন গোলাম বাকি থাকে, ওই গোলামকে, যে গোলামরে বাদশাহ অনেক ভালোবাসছে, সে গোলাম যায় না। সবাই বলে তুমি যাও না কেন? বাদশাহ বলে তুমি আসো না কেন? ওই গোলাম বলে, বাদশাহ আপনার কথাটা আমি আবার নবায়ন করে বলতে চাই। কয় কি? আপনি বললেন যেটার উপর হাত দিব সেটা আমার, এটা সত্য তো? বাদশাহ বলছে হ্যাঁ। এই বাচ্চা, এই গোলাম দৌড়ায় যায় ডাইরেক্ট বাদশার উপর হাত দিচ্ছে। হাত দেওয়ার পরে কয়, বাদশাহ আপনার কথা যদি সত্য হয় তাহলে এখন আপনি আজকে থেকে আমার। কয় সব বাদ দিয়ে বাদশার উপর হাত দিলা কেন? বাদশাহ যখন আমার হয়েছে, বাদশার হইলে পুরা বাদশাহী, অতএব বাদশাহী যখন আমার, বাদশাহীও আমার। তুমি হাত দিছো চুরির উপর, শুধু চুরি পাও, চুরির টাকা পাও। তুমি হাত দিছো সুদের উপর, শুধু সুদের টাকা পাও। তুমি হাত দিছো ঘুষের উপর, শুধু ঘুষের টাকা পাও। আমরা হাত দিছি মালিকের দিকে, মালিক যখন যা লাগে তখন অমনি দিয়ে দেয় আমাদেরকে, অমনি দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। দেখেন না, গ্রামে গঞ্জে মাদ্রাসা শুরু করে তো হয়ে যায়। ওই এলাকার মানুষ গরিব, তারেক এলাকার মানুষ ধনী, তো লন্ডনী এলাকায়ও মাদ্রাসার ভবন যেরকম বড়, গরিব এলাকায়ও মাদ্রাসার ভবন ওইরকম বড়। দিল কে? মালিক দেয়। আমরা মালিকের দিকে হাত দিচ্ছি। মুহতারাম হাজিরিন, ওই জুরাইজ মালিকের দিকে হাত দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজকে বাঁচায়া দেয়। ওই ছোট বাচ্চার জবান খুইলা দেয়। বাচ্চা জবান খুইলা বলে, আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আসল বাবা জুরাইজ নয়, জুরাইজ একজন আল্লাহওয়ালা। আমার আসল বাবা হলো অমুক এলাকার একজন রাখাল। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। তবে আমি যেই কথাটা বোঝানোর জন্য এই ঘটনাটা আনছি, সেই কথাটা হলো যে জুরাইজের মতো একজন আল্লাহওয়ালা হওয়ার পরেও মায়ের বদদুয়া কাজে লেগে গেছে। আমরা তো জুরাইজের মতো আল্লাহওয়ালা হইতে পারি নাই। আমার ব্যাপারে যদি মা একদিন একটা বদদুয়া দিয়ে দেয়, বাবা একদিন একটা বদদুয়া দিয়ে দেয়, আপনি বলতে পারেন হুজুর আমার মা আমারে মুখ দিয়ে কখনো বদদুয়া দেয় নাই, আমার বাবা আমারে মুখ দিয়ে বদদুয়া দেয় নাই। দোয়া বদদুয়া মুখ দিয়ে লাগে না, অন্তর দিয়ে দিলেও হয়ে যায়। অতএব মা বাবা যদি একবার অন্তর থেকে বদদুয়া দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি ভাই, তুমি যতই ধনী হও, যতই সুন্দর হও, যত বড় বংশের সন্তানই হও, মা বাবা একদিন মারা যাবে ঠিক, কিন্তু আল্লাহ তোমাকে জমিনে, দুনিয়াতে এবং আখিরাতে লাঞ্ছিত আর অপমানিত করে ছাড়বে। জুরাইজের মতো আল্লাহওয়ালা তো হন নাই, হইছেন তো। ওর ব্যাপারে যদি দোয়া কবুল হয়, জুরাইজ আল্লাহওয়ালা হওয়ার কারণে, ও দোষ না থাকার কারণে আল্লাহ ওরে বাঁচায় দিছে।
কিন্তু আমরা যে মা বাবার সাথে গালাগালি করি, খারাপ আচরণ করি, এটা আমার দোষ নাকি দোষ না? এই জন্য মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। কয় হুজুর, মা বাবা যদি দোষ করে তখন? আছে না অনেক মা বাবা সন্তানের উপর জুলুম করে, আছে না? আছে তো, সব মা বাবা তো আর ভালো না। কিছু মা বাবা সন্তানের উপর জুলুম করে, আছে। বিবিকে আদর করলে অনেক মা বাবা সহ্য হয় না, আছে, ঠিক। কিন্তু বলি কি, কদু দিয়া যদি তুমি দায়ের উপর কোপ দাও, কদুই কাটবে, দা কাটবে না। আবার দা দিয়া যদি কদুকে কোপ দাও, কি কাটবে? কদুই কাটবে, দা কাটবে। মা বাবার দোষ না হলে তুমি রাগ করলে তোমারই ক্ষতি, মা বাবার দোষ হলে তুমি রাগ করলে তোমারই ক্ষতি। হুজুর, এটাকে আপনি বানায় কইলেন না? বানায় বলি নেই, কোরআন শরীফের দিক খেয়াল করেন। ইনসাফ অর্থ হলো সমান সমান। ইনসাফ অর্থ কি? ন্যায্য অধিকার, যার যেটা প্রাপ্য এটাই দাও, এটার নাম কি? ইনসাফ। একজনের কাছে আপনি 1 লাখ পান, তো 1 লাখই চান, না দিলে 1 লাখের ব্যাপারেই মামলা করেন, তো 1.5 লাখ কেন দাবি করবেন? এটা জুলুম। 1 লাখ পান তো 1 লাখই, এটা হলো ইনসাফ। মাফ করে দেওয়ার নাম ইহসান, মাফ করে দেওয়ার নাম। তাহলে ইনসাফের উপরের দিকে গেলে জুলুম, ভালোর দিকে গেলে ইহসান। সব জায়গায় আল্লাহ এবং তার রাসূল ইনসাফের কথা বলছেন। যেমন সন্তান চালাইবা, ইনসাফ কায়েম করো, সাওয়ু বাইনা আওলাদিকুম বিল আতিয়া। বিবি চালাইবা, ইনসাফ কায়েম করো, ওয়াশিরুহুন্না বিল মারুফ। রাষ্ট্র চালাইবা, ইনসাফ কায়েম করো, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল, সমান সমান রাষ্ট্র পরিচালনা করবা, ন্যায্য অধিকার আদায় করো। সন্তান চালাইবা, ন্যায্য অধিকার, সন্তানদেরকে ন্যায়ভাবে দেখো। ছেলেকে বেশি সব সময়, মেয়েকে সব সময় কম কম, মেয়েকে সব সময় বেশি, ছেলেকে কম কম, এমন করবা না। ইসলাম যেটা বলছে ওটাই দিবা। হ্যাঁ, বিবিকে চালাইবা, ইনসাফ রক্ষা করো। কিন্তু মা বাবার ক্ষেত্রে আল্লাহ ইনসাফ বলেন নাই। মা বাবার ক্ষেত্রে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান হলো, তোমাকে মা বাবা গালি দিছে, তুমি গালি দিও না। মা বাবা তোমাকে মায়ের দিছে, তুমি মায়ের দিও না। মা বাবা অনর্থক তোমাকে রাগ করছে, তুমি রাগ করো না। মা বাবার দোষ, তুমি দোষের প্রতিশোধ নিও না। সাবধান সাবধান, এখানে ইনসাফ চলবে না। বিবি তোমারে রাগ করছে, তুমি রাগ করে দাও সমান সমান। ছেলে তোমাকে গালি দিছে, তুমি গালি দিয়ে দাও সমান সমান। রাষ্ট্র তোমাকে কষ্ট দিছে, তুমি কষ্ট দিয়ে দাও সমান সমান। কিন্তু মা বাপ তোমারে কষ্ট দিছে, তুমি কষ্ট দিবা, ধ্বংস হয়ে যাবে। কি হইবা? তাহলে আল্লাহ মা বাবাকে যে অধিকার দিছে, এই অধিকারের বাইরে গেলে আমি ধ্বংস। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে যুব সমাজ একটা ওয়াদা দিবে যে আজকে থেকে মরণের আগ পর্যন্ত জীবনে কখনো মা বাবার সাথে খারাপ আচরণ তো করবই না, বরং বিরক্ত হয়েও তাদেরকে কোনো কথা বুঝাবো না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আচ্ছা, খেয়াল করেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতেছে কে? ডক্টর ইউনূস না? ইউনূস সাহেব আইসা যদি আপনাকে গালি দেয়, অনর্থক, কি দেয়? জোরে বলেন, কি দেয়? এবং রাগ করে, বলেন আপনি কি ডক্টর ইউনূসকে রাগ করতে পারবেন? কেন পারবেন না? ভিতরে ভিতরে অনেক কষ্ট পাবেন, জিদ করবেন, কিন্তু তাকে রাগ করতে পারবেন? কেন পারবেন না? যে আমি যদি ওনাকে রাগ করি তাহলে উনি আমাকে জেলে দিতে পারে। খেয়াল করেন, উনি আমাকে কি দিতে পারে? তো জেলে দিলে কয় বছর রাখবে? 50 বছরের নেলে রাখবে, কথার কথা। 50 বছরের নেলে রাখবে, এরপরে একদিন তো মুক্তি মিলবে। কিন্তু মা বাবা রাগ করার পরে আপনি যদি উল্টা প্রতিক্রিয়া দেখান, আদি অনন্তকালের হাসর, আদি অনন্তকাল ধ্বংস হয়ে যেতে পারেন। মানে দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। 50 বছর না, 1000 কোটি বছর শেষ হয়ে যেতে পারে। এজন্য রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবার সাথে ভালো আচরণ করবেন। যদি মা বাবার সাথে আপনার এক বাড়িতে না মিলে, অর্থাৎ অনেক সময় বিবাহের পরে বিবির কারণে অনেক সময় গ্যাঞ্জাম বেশি লাগে, আছে না নাই? বিবিরে নিয়ে অন্য জায়গায় চলে যান, মাসে মাসে মা বাবারে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা পাঠান, ফোনে খোঁজ খবর নেন। কিন্তু মা বাবার সাথে এক বাড়িতে থাইকা বেয়াদবি কইরা বদদোয়া নিয়েন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন আর মা বাবা মারা যায়, অনেকের, সবার কি মা বাবা আসেনি? যদি মা বাবা মারা যায় তাহলে আপনাদের জন্য করণীয় হলো মা বাবার নামে দান সদকা করা। কি করা? এবং বেশি বেশি যখন মনে পড়ে তখন সূরা ইখলাস পড়া মা বাবার কবরে পাঠায় দেওয়া। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে যে সমস্ত গুনাহের কারণে জমিনে শাস্তি হয়, এই গুনাহগুলোর মধ্যে 1 নাম্বার গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। চিৎকার দিয়া বলেন, 1 নাম্বার গুনাহ কি হওয়া?
2 নাম্বার গুনাহ, যে সমস্ত গুনাহের কারণে জমিনে শাস্তি হয়, এর মধ্যে 2 নাম্বার গুনাহ হলো জুলুম করা। চিৎকার দিয়া বলেন 2 নাম্বার গুনাহ কি করা? আমাদের সমাজে জুলুম আছে না নাই? এক গ্রুপ জুলুম করে ফেলছে, আর এক গ্রুপ জুলুমের জন্য ওত পেতে আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই জন্য সাবধান, জুলুম করা যাবে না। নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। আরেক হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, কি জানায় দেয়? কয় মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগই। নবীজি বলেন, কিছু কিছু গুনাহ আছে যে গুনাহের শাস্তি আল্লাহ আখিরাতের পাশাপাশি জমিনে দান করবেন, দুনিয়াতে দিবেন। এই সমস্ত গুনাহগুলা কি কি? নবীজি বলেন, এই সমস্ত গুনাহের মধ্যে একটা গুনাহ হলো মিনাল বাগই, জুলুম করা, জুলুম করা, জুলুম করা। ফিরআউন জুলুম করেছিল, আখিরাতেই শুধু শাস্তি হবে না, জমিন থেকে শাস্তি শুরু হয়েছে। ক্ষমতাধর বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে পানির মধ্যে চুবায় মারছেন। কেন কেন কেন? জুলুমের কারণে। ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ পানির মধ্যে চুবায় মারছেন। কেন কেন কেন? নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি দিয়ে মারছেন। কেন কেন কেন? জুলুমের কারণে। ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ 2 নাবালেগ শিশুর মাধ্যমে হত্যা করছে। কেন কেন কেন? এত বড় অপমান জুলুমের কারণে। ক্ষমতাধর প্রেসিডেন্ট বুশকে আল্লাহ সারা বিশ্বের মানুষদের সামনে, সারা বিশ্ব যখন একটা মিটিং দেখতেছিল, সাধারণ সাংবাদিকের হাতে জুতার বাড়ি খাওয়াইছে। কেন কেন কেন? জুলুমের পরিণাম। অং সান সূচি জুলুম করেছিল, এই তো মায়ানমারের প্রধানমন্ত্রী অং সান সূচি জুলুম করেছিল। জুলুমের কারণে আল্লাহ ওরে জেলের মধ্যে নিয়া রিমান্ডের মায়ের এখনো দিতেছে। জুলুমের পরিণতি কি হয়? জুলুমের বিচার যে আল্লাহ জমিন থেকে সুস্থ করে, জমিন থেকে শুরু করে দেয়। এটার নজির, এটার প্রমাণ দূরে যাওয়া লাগবে না। চলে আসেন বাংলাদেশে। এই বাংলাদেশের একজন খুনি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, তার নাম খুনি হাসিনা। জুলুম করেছে কাদের উপরে?